সম্মানিত কৃষক ভাইরা, আপনারা অনেকেই জানতে চান যে আসলে এই যে আপনারা একটা শসা দেখতে পাচ্ছেন, এই শসাটার এই জায়গাটা দেখেন একটু, যে পোকায় আল মেরেছে আর কি, মাছি পোকার আক্রমণ হয়েছে। যদি আপনাদেরকে দেখায়, দেখেন পানি বা রস গলছে, এই জায়গাটায় মাছি পোকার আক্রমণ হয়েছে। মাছি পোকা আল মেরে এটা ছিদ্র করে দিয়েছে আর কি। আর এই জন্য এই শস্যটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং এখান থেকে বাঁকা হয়ে যাবে, এই জন্য আপনারা এই মাছি পোকা দমনে আপনারা স্প্রে করতে পারেন। এছাড়াও আপনারা যে ইয়েলো স্টিকি কার্ড আছে এটা ব্যবহার করতে পারেন, ফেরোমেন ফাঁদ ব্যবহার করতে পারেন। আর এই যে সমস্যাটা আসলে কোন ধরনের পোকা এই সমস্যাটা সৃষ্টি করে সেটা আপনাদেরকে এখন দেখাবো। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন মাছি পোকাগুলো আসলে এই সমস্যা করে এবং এর সমাধান কি। কৃষক ভাইয়েরা, আপনারা এই যে মাছি পোকাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এই ধরনের মাছি পোকায় এই শসা বা কুমড়া জাতীয় সবজির ক্ষতি করে থাকে। আর এইসব পোকা দমনে আপনারা আসলে এই ইয়েলো স্টিকি কার্ড এবং ফেরোমেন যে ফাঁদগুলো আছে, আমি আরও একটি ফেরোমেন ফাঁদ আপনাদেরকে দেখাবো। সেই ফেরোমেন ফাঁদ বা এই ইয়েলো স্টিকি কার্ডের মাধ্যমে আপনারা এই পোকার সমস্যার সমাধান করতে পারেন। এটা হলো জৈব বালাইনাশক হিসাবে ব্যবহার করতে পারেন এগুলো আর কি, করে আপনার শসা জাতীয় সবজি বা কুমড়া জাতীয় যে সবজি এগুলা আপনারা রক্ষা করতে পারেন। আর আরও একটা বিষয় আপনাদের একটু দেখাবো যে আসলে এর আক্রমণটা আসলে কতটা ভয়াবহ এই পোকার আক্রমণটা। আপনি চলুন একটু দেখি আমরা। দেখুন সম্মানিত ভাইরা, এই যে জায়গাটা দেখেন যে এই মাছি পোকার আক্রমণের কারণে এমন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হয়তো বা আপনারা ক্লিয়ার দেখেন। আসলে দেখেন এই যে ফলটার এটা একটা ছিদ্র করেছে, এখানে একটা ছিদ্র করেছে, এই একটা ফল দেখেন, যদি আপনাদের ক্লোজ করে দেখায়, দেখুন এই জায়গাটায় একটা ছিদ্র করেছে। আসলে এই যে পোকাগুলো এই সব কারণে আমাদের শসা জাতীয় বা কুমড়া জাতীয় সবজির ক্ষতি হয়ে থাকে। এই জন্য এই সব থেকে পরিত্রাণের জন্য অবশ্যই আপনাকে এই জৈব বালাইনাশক যে ইয়েলো স্টিকি কার্ড এবং ফেরোমেন যে ট্র্যাপগুলো আছে, ফাঁদগুলো আছে, সেগুলো ব্যবহার করতে হবে। এছাড়াও আপনারা কীটনাশক, বিভিন্ন ধরনের মাছি পোকা আক্রমণের কীটনাশক ব্যবহার করতে পারেন।